আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে যে আমার কাছে যে 500 ওয়াট সোলার সিস্টেমটা রয়েছে সেটা কিতে আমি কি চালাতে পারবো, ফিউচারে আমি আপগ্রেড করতে পারবো কি না, এবং এই সিস্টেমটার দাম কত। প্রথমে বলে রাখি ফ্রেন্ডস, আমি যে সোলার সিস্টেমটা কেনার কথা বলছিলাম সেটা আমি ইনভার্টার লাগাচ্ছিলাম। প্রথমে তো আমি বাড়িতে ইনভার্টার লাগানোর কথা ভাবছিলাম, তারপরে ভাবলাম যদি আমি ইনভার্টার লাগাই সেক্ষেত্রে বিজলি কারেন্ট চলে যাওয়ার সময় কিন্তু এক্সট্রা কারেন্ট সোলার কারেন্ট কিন্তু নেবে যদি সোলার প্যানেল না থাকে। এই জন্য আমি খুঁজছিলাম একটা সস্তা সোলার ইনভার্টার যেটার সঙ্গে আমি প্যানেল আপগ্রেড করতে পারবো। তো দেখুন, এই যে ইনভার্টারটা আছে এটার মডেল নাম্বার হচ্ছে SPP 1420। তো সানপ্লাস প্রো 1420 1100 VA মেশিন। এটা মোটামুটি 800-850 ওয়াট পর্যন্ত আপনি লোড এটার উপর চালাতে পারবেন, কিন্তু হিটার বা অন্য কোনো জিনিস আপনি চালাতে পারবেন না এটার সঙ্গে। ঠিক আছে, আপনার যদি শপ হয়, ইলেকট্রনিক শপ হয়, সেক্ষেত্রে আপনি তাতাল লোড দিতে পারেন, অসুবিধা নেই। তো এখানে 800 ওয়াট পর্যন্ত লোড আপনি চালাতে পারবেন এই ইনভার্টারের সঙ্গে, কিন্তু সোলার প্যানেল আপনি এটার সঙ্গে ম্যাক্সিমাম 400 ওয়াট পর্যন্ত কনজিউম করবে। 500 ওয়াট আপনি সোলার প্যানেল লাগাতে পারেন এর সঙ্গে, এর বেশি সোলার প্যানেল আপনি এর সঙ্গে লাগাতে পারবেন না। তো ফিউচারে কিন্তু এটা আপগ্রেড করা যাবে না। এর সঙ্গে যে ব্যাটারিটা আমি ব্যবহার করছি সেই ব্যাটারিটা হচ্ছে ইউটিএলেরই ব্যাটারি। আমি আপনাকে দেখাচ্ছি এই ব্যাটারিটা। ইউটিএলের এই ব্যাটারিটা হচ্ছে 150 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি এটা। আর এটার মডেল নাম্বার হচ্ছে UIT 1530 এবং এটার 2.5 বছর গ্যারেন্টি থাকে, 30 মাস গ্যারেন্টি এটা থাকে। তো আপনি এই ব্যাটারিটা 11,400 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন অনলাইনে ইউটিএলের ওয়েবসাইট থেকে। আমি আপনাদেরকে ওয়েবসাইটেও ডিটেলসের দাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা এখানে সানপ্লাস প্রো 1100 VA ইনভার্টারটা প্রথমে সার্চ করে নেবেন। দেখতে পাচ্ছেন ইউটিএল ওয়েবসাইটের দাম দেখাচ্ছে 6,718 টাকা। আর অন্যান্য ওয়েবসাইট অ্যামাজনে দেখুন এখানে বেশি দেখাচ্ছে একটু। তো আপনারা অ্যামাজনে না গিয়ে আপনারা ডাইরেক্ট ইউটিএল ওয়েবসাইট থেকে বাই করুন। কোনো সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে না এবং শিপিং চার্জও ফ্রি হয়। তো আপনার বাড়ি পর্যন্ত কিন্তু এরা পৌঁছে দেবে। আপনার এদের যে সার্ভিস মানে আপনার আফটার সেল যে সার্ভিস কোনো প্রবলেম হলে সেটাও আপনি করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো ইনবিল্ড MPPT দেখতে পাচ্ছেন, এটার চার্জ কন্ট্রোলার। এটার সঙ্গে আপনি ইনভার্টারেও চালাতে পারেন। আমরা যদি সোলার প্যানেল না থাকে সেক্ষেত্রে আপনি ইনভার্টার করেও এটা চালাতে পারবেন। আপনি যদি ভাবেন যে পরে আমি সোলার প্যানেল লাগাবো সেক্ষেত্রে আপনি এটা কিনে রাখতে পারেন। ইনভার্টারের সঙ্গে কোনো কন্ট্রোলার বগেরা লাগানোর প্রয়োজন হবে না। এটা অলরেডি এটার ভেতরে কন্ট্রোলার দেওয়া আছে সোলার জন্য। তো আপনি 500 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল এটার সঙ্গে কানেক্ট করে নিতে পারবেন। আমার ক্ষেত্রে এর সঙ্গে যে লাগানো আছে এটা ওয়ারির একটা প্যানেল লাগানো আছে 570 ওয়াটের। আপনি চাইলে 570 ওয়াট লাগাতে পারেন, নাও লাগাতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু এটা ম্যাক্সিমাম 400-450 ওয়াট কনজিউম করবে। তো আপনি 540 ওয়াট পর্যন্ত লাগাতে পারেন। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখুন এর যে এটা 12 ভোল্টের একটা সিস্টেম। আর এর সঙ্গে আপনি লেটেস্ট যে কোনো প্যানেল লাগাতে পারেন। টপকন প্যানেল বলুন, বাইফেসিয়াল প্যানেল বলুন, 24 ভোল্টের যে কোনো প্যানেল আপনি লাগাতে পারবেন। ব্যাটারি চার্জ দেখতে পাচ্ছেন লো ভোল্টেজ 90 ভোল্ট থেকে ব্যাটারি চার্জ হতে শুরু করে। তো আপনার যদি বাড়িতে ভোল্টেজ কমও থাকে সেক্ষেত্রেও আপনার এই সিস্টেমটা চলবে। ঠিক আছে, 90 ভোল্টে ব্যাটারি আপনার চার্জ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো আইটি লোড নেওয়ার ক্ষমতা আছে। আইটি লোড বলতে আপনার যে কম্পিউটার বা রয়েছে, আইটি লোড বলতে আপনার যে UPS মোড এইগুলির জন্য। ঠিক আছে, তো বন্ধুরা দেখলেন এখানে আরেকটা জিনিস দেখুন, মেনটেনেন্স ব্যাটারি হেলথ ফর লং লাইফ। আপনার ব্যাটারিকে হেলথ ঠিক রাখার জন্য সে যে টেকনোলজিস ব্যবহার করা জরুরি সেটাও ব্যবহার করে। মডিফায়ার সাইন ওয়েভ আউটপুট, এখানে দেখুন একটা জিনিস, এই ইনভার্টার কিন্তু সাইন ওয়েভ
পিওর সাইন ওয়েভ আউটপুট দেয় না, মডিফাইড সাইন ওয়েভ আউটপুট দেয়। সাইন ওয়েভ এবং স্কোয়ার ওয়েভের ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে লিখে জানান, আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আর এটা মডিফাইড সাইন ওয়েভে নয় এবং স্কোয়ার ওয়েভে নয়, মডিফাইড সাইন ওয়েভ। আর ইজি ইনস্টলেশন ও লো মেনটেন্যান্স খরচা খুবই কম এবং ইজি ইনস্টলেশন এটা বলেছে, জানি না কীভাবে ইজি ইনস্টলেশন, এটা তো অবশ্যই কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। ব্যাটারি চার্জিং মাল্টি স্টেজ, তো এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আরএমপিভিটি টেকনোলজি যেটা, সেটা ব্যাটারিকে 4টে মোডে ডিভাইড করে চার্জ করে, 4টে মোডে। তো আপনি দেখতে পাচ্ছেন বাল্ক মোডে তখন চার্জ হয় যখন ব্যাটারি ফুললি ডিসচার্জ থাকে, মানে কোনো চার্জ থাকে না ব্যাটারিতে, তখন বাল্ক মোডে চার্জ হয়, তাড়াতাড়ি চার্জ করে। অ্যাবজর্পশন মোডে মানে মিডিয়াম মোডে চার্জ হয় যখন ব্যাটারি মিডিয়াম চার্জ হয়ে আসে তখন, এবং ফ্লোট মোডে চার্জ হয় যখন শেষের দিকে ব্যাটারি আর বেশি চার্জ নিতে পারে না, তখন হালকা অল্প কারেন্ট দিয়ে ব্যাটারিকে চার্জ করে। তো এইভাবে চার্জ করলে ব্যাটারি হেলথটা ভালো থাকে। আর অটো ইকুয়ালাইজ ইন এ মান্থ, 1 মাস পর অটো ইকুয়ালাইজ মোডে চার্জ হয়, সেক্ষেত্রে ব্যাটারির যে গ্র্যাভিটি লেভেল নিচে নেমে যায় সেই ব্যাটারিগুলো সেই জিনিসটা হয় না, ব্যাটারিটা হেলথটা মেনটেন থাকে। তো এখানে আরবিপি হলো রিভার্স ব্যাটারি প্রোটেকশন, রিভার্স সোলার প্যানেল ভোল্টেজ প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন, ঠিক আছে। আর বিএল ব্যাটারি লো, ব্যাটারি হাই, শর্ট সার্কিট প্রোটেকশন, আইপি হাই ভোল্টেজ লো ভোল্টেজ প্রোটেকশন, আইপি মানে প্যানেলের, এবং ওটি ওভার হিটিং প্রোটেকশন, স্যার সব প্রোটেকশনই কিন্তু আছে। এখানে দেখুন মোড আছে হাইব্রিড মোড এবং স্মার্ট মোড। তো হাইব্রিড মোড এবং স্মার্ট মোডের ব্যাপারে যদি আপনারা জানতে চান আমাকে আলাদাভাবে কমেন্ট করুন, আমি জানিয়ে দেবো। ক্যান অপারেট উইদাউট সোলার, আপনি সোলার ছাড়াও চালাতে পারবেন, সোলার প্যানেল আপনার কাছে নাও থাকে তাও ব্যাটারির সঙ্গে কানেক্ট করে চালাতে পারবেন ইনভার্টারের মতো। তো এটা হচ্ছে তাদের জন্য যারা ভাবছেন যে পরে আমি সোলার প্যানেল লাগাবো, এখন ইনভার্টার কিনতে চাইছেন, তো আপনি ইনভার্টার কিনতে পারেন, পরে আপনি সোলার প্যানেল লাগাতে পারবেন। এলসিডি ডিসপ্লে অর ফর অপারেশন অ্যান্ড ফল্ট, এখানে এলসিডি ডিসপ্লে আছে বলেছে। এলসিডি ডিসপ্লে বলতে এখানে যে এলসিডি ডিসপ্লে এখানে কিন্তু নেই ফ্রেন্ডস, আমরা বলছি এলসিডি ডিসপ্লে এখানে লেখা আছে কিন্তু এখানে এলসিডি ডিসপ্লে নেই, এলইডি ডিসপ্লে এখানে আছে, এলইডি দিয়ে ইন্ডিকেশন হয়, ঠিক আছে। তো এটার দাম দেখতে পাচ্ছেন 6718 টাকা মতো, তো হিসাবে কিন্তু অনেক কম, এটা 800 ওয়াট পর্যন্ত আপনি ভোল্টেজ ম্যানেজমেন্ট করতে পারবেন। এখানে লোড বলে দিয়েছে, দেখুন এখানে যদিও দেয়নি, আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারি ম্যাক্সিমাম সোলার প্যানেল কানেক্ট কতটা করতে পারবেন, সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে, আপনারা ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মডেল নাম্বার দেখুন এখানে 1100 VA 1420 সানপ্লাস প্রো, ঠিক আছে। আর 200 H পর্যন্ত আপনি ব্যাটারি লাগাতে পারেন, ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা অনেকটাই বেশি। হাইব্রিড স্মার্ট মোড আপনার রয়েছে, অসুবিধা নেই। আপনি আরএমপিপিটি টেকনোলজিতে এটা চলে, এটা টেকনোলজিটা আরএমপিপিটি বহুত মানে লেটেস্ট টেকনোলজি ইনভার্টারে, সোলার ইনভার্টারের লেটেস্ট টেকনোলজি হলো আরএমপিপিটি টেকনোলজি। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, প্যানেল ক্যাপাসিটি যেটা ম্যাক্সিমাম প্যানেল কতটা লাগাতে পারবেন সেটা এখানে লাগায় 540 ওয়াট ইন্টু 1, একটা প্যানেল 540 ওয়াটের আপনি লাগাতে পারেন। যদি আপনি ভাবেন যে না দুটো প্যানেল লাগাবো, সেক্ষেত্রে আপনি 240 বা 250 ওয়াট বা 300 ওয়াটের দুটো প্যানেল আপনি লাগাতে পারেন ইজি। 280 ওয়াট 240 ওয়াটের দুটো প্যানেল লাগাতে পারেন, মানে 500 ওয়াট মানে ওভার যেন না হয়, 540 ওয়াটের ওভার যেন না হয়। সেক্ষেত্রে ওভার আপনি করতে পারেন, হয়তো 600 ওয়াট পর্যন্ত গেল, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আপনার এতটা আপনাদেরকে বলে দিলাম যে প্রিন্টার কীভাবে কাজ করে, কোন ব্যাটারিটা আপনি কিনবেন। সেক্ষেত্রে ব্যাটারিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, আমি কিন্তু এই ব্যাটারিটা কিনেছি, এটা 2.5 বছর গ্যারান্টি, আপনি চাইলে 5 বছর গ্যারান্টিওয়ালা ব্যাটারিও নিতে পারেন। আমি UIT 1530 এই ব্যাটারিটা কিনেছি, তো আমি সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো UIT 1530 আপনারা দেখতে পাচ্ছেন 11,440 টাকা প্রাইস রয়েছে এখন বর্তমানে। 30 মাস ওয়ারেন্টি থাকে এবং 30 মাস গ্যারান্টি থাকে, তো পুরোটা একটা ওয়ারেন্টি বা কিছু এটা কোনো কিছুই নয়,
এই 30 মাসটাই আপনি ধরবেন, সামনে যে 30 মাসটা রয়েছে এটাই আপনার গ্যারেন্টি, এর মধ্যে কিছু হলে ওরা রিপ্লেস করে দেবে, ঠিক আছে। আর এই 30 মাসে আপনার কিছু হলে এই 30 মাসে আপনাকে অ্যামাউন্ট দিয়ে কিছু অ্যামাউন্ট দিতে হবে এবং আপনাকে ব্যাটারি দেওয়া হবে, এরকমভাবে কন্ডিশান থাকে। তো মোটামুটি আমার ব্যাটারি ভালোই চলে, অসুবিধা নেই। এখন আসি আমি প্যানেলটার ব্যাপারে। ওয়ারির যে প্যানেলটা আমি লাগিয়েছি এখন প্রাইস কত, আমি 12,000 টাকার মতো কিনেছিলাম ওয়ারি 570 ওয়াট প্যানেলে। তো আপনি ওয়ারির ডাইরেক্ট ওয়েবসাইটে যেতে পারেন, আপনি সোলার অন্যান্য জায়গা থেকেও কিনতে পারেন, যেখানে আপনার সস্তা মনে হবে সেখানে কিনবেন। 570 ওয়াট না নিয়ে আপনি 545 ওয়াট, 540 ওয়াট, আপনার ইচ্ছে 400 ওয়াটের দুটো প্যানেলও লাগাতে পারেন, আপনার ইচ্ছা। তো এক্ষেত্রে আপনাকে দেখাচ্ছি আমি ওয়ারি 570 ওয়াট 144 দেখতে 144 সেল 24 ভোল্ট নন এন টাইপ, এখানে ফ্রেম ডুয়েল গ্লাস বাইফেসিয়াল নন ডিসিআর সোলার প্যানেলের মডিউল। তো আপনি দেখতে পাচ্ছেন এই প্যানেলটা আমি কিনেছি, এক পিস কিনেছি, এখন প্রাইস রয়েছে 13,999 টাকা, কিন্তু আমি তখন অফারে ছিল, দিওয়ালি অফারে 12,000 টাকায় কিনেছিলাম। তো আপনি চাইলে কিনতে পারেন। প্যানেলটা কিন্তু খুবই ভালো এবং কারেন্ট মোটামুটি 3 ইউনিট মতো দেয়। তো ফ্রেন্ডস, এখন আমরা যেটা বললাম যে এটার কত প্রাইস হতে পারে। তো টোটাল আমার যে সিস্টেম হয়েছে, প্যানেল নিয়েছিলাম 12,000 টাকায়, ঠিক আছে। এই প্যানেলটা আপনি অ্যামাজন বা অন্য জায়গায় সার্চ করলে হয়তো দাম কমে পেতে পারেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ারির প্যানেলে 13,599 টাকা আছে এখানে ওয়ারি, একটা আছে 12,999 টাকা এই প্যানেলটা দেখতে পাচ্ছেন। টপকন, এটাও টপকন প্যানেল দেখতে পাচ্ছেন বাইফেসিয়াল। তো আমি এই প্যানেলটা কিনেছিলাম, তো আমি এই প্যানেলটা কিনেছিলাম এবং অফারে প্রাইসে একটু কমই হয়েছিল, দেখতে পাচ্ছেন এন টাইপ ডুয়েল গ্লাস বাইফেসিয়াল নন ডিসিআর প্যানেল, ঠিক আছে। তো এই মডিউলটা আপনারা কিনতে পারেন, 13,000 টাকা মতো বাজেট এখন। তো 13,000 টাকা এটা, আর আপনার মেশিনটার দাম হচ্ছে 6,700 টাকা, মানে 7,000 টাকা মতোই ধরে নিন। আর 7,000 আর এদিকে আপনার পড়ছে 13,000 টাকা মতো। তো 7,000 আর 13,000 আপনার মোটামুটি হলো 20,000 টাকা। আর MC4 কানেক্টার, স্ট্যান্ড, সোলার স্ট্যান্ড এবং ব্যাটারি আছে, ব্যাটারিটাও আপনি ইনক্লুড করে দিন ওর সঙ্গে। তো মোটামোটা 35,000 থেকে 36,000 টাকা মতো আপনার খরচা হবে। যদি ভাবেন যে আমি এখন সোলার প্যানেল লাগাবো না, সেক্ষেত্রে আপনার 11,500 টাকা মতো ব্যাটারি আর ইনভার্টার হচ্ছে 7,000 টাকা মতো। তো মোটামুটি 18-19,000 টাকার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে যদি ইনভার্টার প্যানেল না লাগান। আর যদি প্যানেল লাগান তাহলে 35,000 থেকে 36,000 টাকা মতো খরচা আপনার হবে। তো এখন আসি যে এটা আপনি কোথায় কোথায় ইউজ করতে পারবেন। তো আপনার বাড়িতে যদি প্রতিদিন মোটামুটি 2 ইউনিট কারেন্ট, 2 থেকে 3 ইউনিট কারেন্টের প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। ম্যাক্সিমাম 2-3 ইউনিট কারেন্ট আপনাকে প্রডিউস করে দেবে। আর আমি এন টাইপ সোলার প্যানেল লাগিয়েছি, যেটা বাইফেসিয়াল প্যানেল, এবং এটা একটা টপকন প্যানেল আমি লাগিয়েছি, টপকন প্যানেল। তো টপকন প্যানেল আমি এই জন্যই লাগিয়েছি, আপনাকে আমি বললাম যে আমার টপকন প্যানেলটা আমি এই কারণে লাগিয়েছি কারণ এই টেকনোলজিটা লেটেস্ট, ঠিক আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন দাম আছে 13,599 টাকা মতো। আরও অফার টফার দিয়ে আপনি ছাড় দিয়ে আরও অনেক কিছু পেতে পারেন। স্পেশাল অফার রয়েছে, 1,400 টাকা ডিসকাউন্ট রয়েছে, আপনি চাইলে ব্যাংক ডিসকাউন্ট লাগাতে পারেন। তো যদি আপনি এখন বাই করেন প্যানেল, তাহলে টপকন বাইফেসিয়াল প্যানেল বাই করুন, আপনার জন্য ভালো হবে। আর 570 ওয়াট প্যানেল লাগান এর সঙ্গে। আর এটা কিন্তু ফিউচার আপগ্রেডেবল নয়, আপনি যদি চান আমি দুটো প্যানেল লাগাবো, সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন না। তো আপনি যদি চান যে দুটো প্যানেল লাগানোর জন্য কোন মেশিনটা আপনার জন্য ভালো হবে বা কোন ব্যাটারিটা আপনার জন্য ভালো হবে, তো আপনি কমেন্টে লিখে জানান, আমি জানিয়ে দেবো। তো মোটামুটি 36,000 টাকা মতো আপনার এটা সোলার প্যানেল, ব্যাটারি এবং ইনভার্টার নিয়ে খরচা হবে। আর এটা আপনি ইউজ করতে পারবেন যদি আপনার বাড়িতে 2 থেকে 3 ইউনিট প্রতিদিন কারেন্ট খরচা হয়ে থাকে সেক্ষেত্রে। কিন্তু এটার সঙ্গে আপনি সাবমার্সিবল এবং ইন্ডাকশন বা এইসব চালাতে পারবেন না। আপনি ফ্রিজ চালাতে পারবেন, এসি চলবে না এটাতে।
ফ্রিজ চালাতে পারবেন, ফ্যান চালাতে পারবেন, বাল্ব যতগুলি চালান জ্বালাতে পারেন। এটা চালানোর জন্য আরেকটা পদ্ধতি আছে, আপনি কিভাবে এটা ম্যানেজ করবেন। 3 ইউনিট কারেন্ট দেখুন, আপনি লাগিয়ে দিলে কিন্তু 3 ইউনিট কারেন্টই জেনারেট করবে না। তো এই জন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। সেগুলি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে লিখে জানান। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে পরের ভিডিওটা আপনার কাছে আসে। তো আজ আর চ্যানেল ভিডিওটা বড় করছি না, অনেক বড় হয়ে গেছে এমনিতেই। তো আমরা এখন বিদায় নিচ্ছি, পরে আবার আপনাদের কমেন্টে অনুযায়ী ভিডিও আসবে এবং আসতে থাকবে। আর লেটেস্ট একটা পিসি বিল্ড ভিডিও আপনাদেরকে, মোটামুটি বাজেট পিসি বিল্ড 35,000 টাকার মধ্যে ভালো দেখতে কম্পিউটার আমি বানিয়েছি। সেটা আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্টে লিখে জানান। তো আজ এই পর্যন্ত, পরে দেখা হবে। খুদা হাফেজ, জয় হিন্দ।